আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়। লেখক পণ্ডিত শ্রী গোবিন্দগোপাল মুখোপাধ্যায়। স্বর্গত পিতৃদেবকে দেখেছি, যখনই কেউ কোনো পুণ্য তীর্থস্থানে যেত তাদের নির্দেশ দিতেন, অমুক অমুক মহাপুরুষ ওখানে বাস করেন, তাদের দর্শন ও সঙ্গ করে এসো। পরে বুঝেছি, পুণ্যতীর্থ নিষেবনের এইটি মূল লক্ষ্য। মহৎ সেবাং দ্বার মাহুর বিমুক্তে, বিমুক্তির এমন সিংহদ্বার আর কোথায়? অথচ পিতৃদেব সেই সব মহত্তা মহাজনগণের অনেকের সাক্ষাৎ সংস্পর্শে আসেননি, কারণ নিজে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে শ্রী গুরুপদাশ্রয়েই বৈদ্যনাথ ধামে দীর্ঘ 30 বৎসর কাটিয়ে গিয়েছেন। মাত্র একবার অল্প কিছু দিনের জন্য কাশীধাম যাওয়া ছাড়া আর কোনো তীর্থ বা পুণ্যক্ষেত্রে কখনো যাননি। আমাকে যখন বিদ্যালাভের প্রয়োজনে গবেষণার কাজে 1944 সালে বারাণসী ধামে যেতে হলো, তখন তিনি আমাকে নির্দেশ দিলেন, সেখানে আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় থাকেন, তার কাছে সময় ও সুযোগ পেলেই যেও। এই আশ্চর্য মহাজনটি নিজেকে লোকচক্ষুর অন্তরালে এমনভাবে সঙ্গোপনে রেখেছিলেন যে কাশীর মতো ধর্মক্ষেত্রেও এমন ধার্মিক মহত্তাকে খুব কম লোকই জানত। এমনকি তাঁর দেহান্তের পর শবদেহ বহন করে নিয়ে যাওয়ার জন্য লোক জোটানো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কে এই সতীশচন্দ্র? আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়কে একসময় বাংলাদেশের অগণিত মানুষ চিনত বা জানত আদর্শ শিক্ষাব্রতী হিসেবে, স্বদেশসেবী হিসেবে। সে হলো স্বদেশী আন্দোলনের প্রথম যুগে, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বিদেশি শিক্ষা পদ্ধতি বর্জন করে স্বদেশী ধারায় শিক্ষা প্রবর্তনের জন্য সতীশচন্দ্র কয়েকজন আদর্শনিষ্ঠ সহযোগীর আন্তরিক সমর্থনে একটি জাতীয় শিক্ষা পরিষদ, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন স্থাপন করেন এবং শ্রী অরবিন্দকে এর প্রথম অধ্যক্ষরূপে বরণ করে কাজ আরম্ভ করেন। এর থেকেই পরবর্তীকালে গড়ে উঠেছে আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই সহযোগীদের মধ্যে ছিলেন স্বামী প্রত্যাগাত্মানন্দ সরস্বতী, তখন প্রমথনাথ মুখোপাধ্যায়, ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায়, বিনয় কুমার সরকার, মহামহোপাধ্যায় যোগেন্দ্রনাথ তর্ক বেদান্ত তীর্থ প্রভৃতি। এছাড়া বাঙালি তরুণদের নীতি ও ধর্মশিক্ষা দেওয়ার জন্য সতীশচন্দ্র ডন সোসাইটি নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন এবং একটি পত্রিকাও চালু করেন। সতীশচন্দ্রের এইসব অবদানের কথা পরবর্তীকালেও যারা বাংলাদেশের স্বদেশী আন্দোলনের ইতিহাস লিখেছেন সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছেন। কিন্তু এই শিক্ষা ও স্বাদেশিকতার ক্ষেত্র থেকে নিজেকে নিঃশব্দে সরিয়ে নিয়ে তিনি আধ্যাত্মিকতার ক্ষেত্রে কেমন করে সকলের অগোচরে কাশী ক্ষেত্রে আসন পাতলেন, তা এক বিস্ময়কর ইতিহাস এবং অনেকেরই আজও অজানা। ধর্মজীবনে সতীশচন্দ্র ছিলেন প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের শিষ্য। শুধু শিষ্য বললে পরিচয়টি পূর্ণ দেওয়া হয় না, তিনি ছিলেন গুরুগত প্রাণ। গুরুই যাঁর জীবনের একমাত্র ধ্যান জ্ঞান কাণ্ডারি। গুরুবরণ যেদিন থেকে করলেন সেদিন থেকে তার নিজস্ব সত্তা বলে আর কিছু রইল না। শুধু তাঁরই নির্দেশে জীবনের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রিত। যখন যেখানে যেমন যা করতে গুরু আদেশ করেন নির্বিচারে তাই পালন করা হয়ে উঠল তাঁর জীবন ব্রত। এর প্রমাণ মেলে একটি ঘটনায়। যিনি ছিলেন ঘোর স্বদেশব্রতী কর্মযোগী, যাকে বলা চলে কর্মমুখর জীবনের মধ্যাহ্ন দীপ্তিতে উদ্ভাসিত, তিনি গুরুর আদেশ পাওয়া মাত্র ঋগ্বেদের ভাষায় মধ্যা কর্তুর্বিততং সংযভার, কর্মের মাঝখানেই তাঁর বিতত রশ্মিজালকে যেন এক মুহূর্তে গুটিয়ে নিলেন। শুধু গুটিয়ে নিয়ে নৈষ্কর্মের পরম শান্তিতে গা ঢেলে দেওয়াই নয়, গুরুর আদেশ আমাদের কাছে যা মনে হয় কুলিশে কঠোর, মাথায় বাজ ভেঙে পড়ার মতো,
তাই তিনি সাদরে শিরোধার্য করে কাশী অভিমুখে রওনা হলেন। আদেশ হলো কাশীতে গিয়ে বাস করতে হবে, সম্পূর্ণ আকাশবৃত্তি অবলম্বন করে, অর্থাৎ কারো কাছে কিছু না চেয়ে, কোনো প্রত্যাশা না করে, শুধু ভাগবতী করুণার উপর নির্ভর করে। এমনকি কোনো সন্ন্যাসীর আশ্রমে যাওয়াও তার পক্ষে নিষিদ্ধ, কারণ আশ্রমে নিশ্চিন্ত শয়ন ভোজনের সুযোগ নিলে আর ভগবত নির্ভরতা থাকবে না। সতীশচন্দ্রের অনেক কৃতী ছাত্র ছিলেন, যারা জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ও উচ্চ পদাধিকারী হয়েছিলেন। যেমন তদানীন্তন ব্রিটিশ রাজত্বে সবচেয়ে কৃতী বাঙালি স্যার অতুলচন্দ্র চট্টোপাধ্যায়, শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনারায়ণ ঘোষ, হারানচন্দ্র চাকলাদার প্রভৃতি। গুরু নির্দেশ, এই রকম কোনো ছাত্র বা বন্ধু কিংবা আত্মীয় স্বজন কারো কাছে অভাব অভিযোগ জানানো চলবে না, এবং নিয়মিত কোনো সাহায্য নেওয়াও চলবে না। এমনই কঠোর নির্দেশ সানন্দে বরণ করে সতীশচন্দ্র দীর্ঘ 40 বৎসর কাল কাশীতে কাটিয়ে গেলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত। অভাবিত অযাচিত রূপে প্রতি মাসে তার কাছে 700-800 টাকা আসত, এবং তার প্রায় সবটুকুই তিনি পুরীতে তার গুরুর আশ্রমে গুরু সেবার জন্য পাঠিয়ে দিতেন, এবং নামমাত্র অর্থে নিজের জীবনযাত্রা নির্বাহ করতেন। সেটুকুও তিনি কাশীতে আর এক গুরু ভাইয়ের কাছে ভোগ দেওয়ার জন্য পাঠিয়ে সেই গুরুপ্রসাদটুকু মাত্র গ্রহণ করে জীবন ধারণ করতেন। এই অভাবনীয় অর্থ সমাগমের ব্যাপার নিয়ে তিনি আমাকে একটি কৌতুককর বিবরণ দেন। তাঁর এক গুরু ভাই তাঁর কাছে এসে একদিন বিশেষ পীড়াপিড়ি করতে থাকেন। গোসাই তোমাকে কি মন্ত্র শিখিয়ে দিয়েছেন, যার ফলে তোমার কাছে এত টাকা আপনি আসে? আমাকে সেই মন্ত্রটি শিখিয়ে দিতেই হবে। প্রসঙ্গটি তিনি একদিন আমাকে বলেছিলেন। লোকের গুরুবরণের পিছনে কিরকম স্বার্থ বুদ্ধি বা মতলববাজি থাকে তাই বোঝাতে বলেছিলেন যে লোক ভাবে গুরু এমন একটা কিছু বিদ্যা জানেন যা শিষ্য হয়ে তার কাছ থেকে আদায় করে নেওয়া যাবে এবং তা দিয়ে নিজের কার্য সিদ্ধি করা যাবে, আর তারপরই সেই গুরুর প্রয়োজন শেষ হয়ে গেল। কিন্তু যারা গুরুকে স্বরূপে চিনেছে, তার মহিমা জেনেছে, তারা একান্তভাবে সব কিছু তাঁর চরণে চিরতরে সমর্পণ করে ধন্য হয়, এবং বিনিময়ে গুরুও তাদের সব কিছুর ভার চিরদিনের মতো গ্রহণ করে থাকেন। শিষ্যের ইহকালের স্থিতি বা পরকালের মুক্তি সব কিছুই তখন নির্ভর করে তাঁর কৃপার উপর। সতীশচন্দ্র ছিলেন এই বিরলতম আদর্শ শিষ্যের একজন, এবং তাঁর গুরুলাভের কাহিনীও বড় চমকপ্রদ। সতীশচন্দ্রের গুরুকরণ হয় আশ্চর্যভাবে। তিনি গুরুকরণে আদৌ আগ্রহী ছিলেন না, কারণ তাঁর বদ্ধমূল ধারণা ছিল যে যিনি গুরু হবেন তিনি স্বয়ং এসে তাকে বরণ করে নেবেন, অর্থাৎ চিনে নেবেন যে তাঁর উদ্ধারের পাত্র। যথার্থ মুক্তির লগ্ন যখন আসে, তখন অজ্ঞান ও তিমিরান্ধের নয়ন উন্মিলনের জন্য করুণাকিরণ মালি স্বয়ং এসে তাঁর সামনে হাজির হন। নিজের চেষ্টায় যে গুরু খুঁজে বেড়ানো, তাঁর মধ্যে আছে আত্মাভিমান, অপরিপক্ক চিত্তের অহেতুক অস্থিরতা। তাছাড়া যে নিজে দৃষ্টিহীন, সে কেমন করে চিনবে আলোর উৎসকে? তাই খাঁটিভাবে গুরুকে চেনা বা জানা ইয়ামেবৈষা বৃণুতে তেন লভ্যা, তিনি যাকে এসে বরণ করেন তাহারই পক্ষে সম্ভব। তাই সতীশচন্দ্র নিজেকে সম্পূর্ণ নিশ্চেষ্ট ও নিষ্ক্রিয় রাখতে চেয়েছিলেন এই গুরুকরণের ব্যাপারে। তিনি নিজে থেকে টেনে নিয়ে যাবেন তাকে তাঁর চরণমূলে। এই ছিল তাঁর
দৃষ্টিভঙ্গি। কিন্তু একটি বিষয়ে তার একান্ত আগ্রহ ছিল। শুধু ভগবানের উপর নির্ভর করে কেউ জীবনযাপন করছেন এমন কারো সন্ধান পেলে তার কিছু সেবা করার জন্য তার প্রবল ইচ্ছা বা বাসনা ছিল। হঠাৎ তিনি খবর পেলেন এক গৃহস্থ ভদ্রলোক সপরিবার দিন যাপন করছেন শুধু ভগবানের উপর নির্ভরশীল হয়ে। নিজেদের কোনো সংস্থান নেই, উপার্জনেরও চেষ্টা নেই, একান্তভাবে ভগবানকে ভরসা করেই আকাশবৃত্তি অবলম্বন করে দিন কাটাচ্ছেন তারা। ভদ্রলোকের নাম মনোরঞ্জন গুহ ঠাকুরতা, তার 7 স্ত্রীর নাম মনোরমা, যার প্রায়ই ভগবত ভাবের আবেশের ফলে সমাধি হয়, এবং এদের গুরু হলেন মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী। এই খবর পেয়ে সতীশবাবু এদের সেবার জন্য আকুল হয়ে উঠলেন এবং 1 বস্তা চাল কিনে তাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। যাকে দিয়ে পাঠালেন তাকে বারবার নিষেধ করে দিলেন যেন কোনো মতেই জানতে দেওয়া না হয় কে এই চাল পাঠালেন। শুধু নিজেকে আড়ালে রাখার জন্যই যে তিনি এই নিষেধ জারি করলেন তা নয়, তার আশঙ্কা পাছে এই কথা জানলে এই পরিবারের ভগবত নির্ভরতা কমে যায় আর দাতা মানুষটির উপর নির্ভরতা বা কৃতজ্ঞতাবোধ এসে পড়ে। এই জন্যই বিশেষ করে তিনি নিজেকে অগোচরে রাখতে চেয়েছিলেন। কিন্তু আরও 2-4 বার এরকম সাহায্য পাঠানোর ফলে যেমন ঘটে থাকে, সতীশচন্দ্রের নামটিও জানাজানি হয়ে গেল। তখন অনেকে তাকে পীড়াপিড়ি করতে লাগলেন যে তাঁর একবার এই পরিবারের সঙ্গে পরিচয় করা উচিত, বিশেষ করে দিব্য ভাবাবিষ্টা মনোরমাকে দর্শন করা তার অবশ্য কর্তব্য। কিন্তু এখানে দেখা দিল আরেক সমস্যা। সতীশচন্দ্র ছিলেন চিরকুমার, নৈষ্ঠিক ব্রহ্মচারী। প্রকৃতি সম্ভাষণ বা সন্দর্শন তিনি সর্বদা সভয়ে এড়িয়ে চলতেন জীবনের শেষ দিন পর্যন্ত। না স্পৃশেত দ্বারবিমপি, কাঠের নারী মূর্তিও স্পর্শ করবে না, এরকম কঠোর ছিল তার ব্রত। সুতরাং একজন কুলবধূকে তিনি কেমন করে দেখতে যাবেন? শেষে অনেকে তাকে এই বলে রাজি করালেন যে মনোরমা যখন সমাধিস্থা থাকবেন তখন তো আর তার কোনো বাহ্যজ্ঞান থাকবে না, সুতরাং দৃষ্টি বিনিময় বা ভাব বিনিময়ের কোনো প্রশ্নই ওঠে না। অতএব সেক্ষেত্রে প্রকৃতি সম্ভাষণের কোনো আশঙ্কা নেই, ব্রত তার অটুটই থাকবে। এইভাবে তিনি একদিন সমাধিস্থা মনোরমাকে দর্শন করেন এবং তার দিব্য ভাব ও ভগবত নির্ভরতা দেখে মুগ্ধ হন। সতীশচন্দ্রের নাম এই সূত্রে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে, কিন্তু তিনি গোস্বামীজির দর্শনে বা পরিচয় লাভে কোনো আগ্রহ বোধ করেননি। সহসা একদিন সন্ধ্যায় ঘটল এক অঘটন। একজন গোস্বামী শিষ্য এসে সতীশচন্দ্রকে বলে গেলেন যে পরের দিন সকালে তাঁর দীক্ষা হবে। তিনি যেন গোস্বামীজির আবাসে যথাসময়ে হাজির হন। শুনে তো তাঁর মাথায় বজ্রাঘাত। সারা রাত তিনি বিনিদ্র হয়ে কাটালেন। আকুল ক্রন্দনে তাঁর হৃদয়ে প্লাবিত হলো। তিনি ভাবলেন, ঠাকুর, তুমি এ কি করলে? আমি চিরদিন যা ভেবে এসেছি তা জলাঞ্জলি দিয়ে নিজে উদ্যোগী হয়ে গুরুর কাছে যেতে হবে দীক্ষা নিতে। কোথায় তিনি আমায় টেনে নিয়ে যাবেন তাঁর কাছে তা নয়, আমাকে চেষ্টা করে পৌঁছতে হবে তাঁর ঠিকানায়। এইভাবে দ্বিধা শঙ্কায় আকুল সতীশচন্দ্র
রাত পোহাবার আগে অনুভব করলেন কে যেন তার ব্যক্তিগত সত্তাকে অবলুপ্ত করে দিল। যন্ত্রচালিতের মতো কে তাকে টেনে নিয়ে গেল কুয়োর পাড়ে, তাকে স্নান করালো, নববস্ত্র পরিধান করালো এবং শেষে হাজির করালো গোস্বামীজির আবাসস্থলে। এ সমস্ত কাজগুলি ভূতাবিষ্টের মতো যেন তিনি করে গেলেন। সতীশচন্দ্রের যা সংকল্প ছিল, অর্থাৎ নিজের চেষ্টায় গুরুর কাছে দীক্ষা নিতে যাব না, গুরু যিনি হবেন তিনিই আমাকে টেনে নিয়ে যাবেন তাঁর চরণমূলে, তা অক্ষরে অক্ষরে পালিত হয়ে গেল অভাবনীয় রূপে। ভূতাবিষ্টের মতো অন্যের দ্বারা সম্পূর্ণভাবে চালিত হয়ে তিনি উপনীত হলেন মহত্তা শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর আবাসে। দেখলেন তার জন্য একটি আসন নির্দিষ্ট হয়ে রয়েছে, সেখানে তাঁকে উপবেশন করতে বলা হলো। বসার কিছুক্ষণ পরে গুরু তাঁর কর্ণমূলে মন্ত্র শোনালেন এবং শোনার সঙ্গে সঙ্গেই সতীশচন্দ্রের বাহ্য জ্ঞান লুপ্ত হলো। তিনি শুধু দেখতে পেলেন তাঁর মেরুদণ্ড বেয়ে এক তীব্র আলোকচ্ছটা বৈদ্যুতিক প্রবাহের মতো কেবল ওঠানামা করছে এবং সেই আলোক দর্শনে এক অসহ পুলকে তার সর্বাঙ্গ অভিস্নাত হচ্ছে। বাইরের আর সব বোধ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ এইভাবে থাকার পর আবার হঠাৎ তার চোখ খুলে গেল। বাহ্য জগতের অনুভব ফিরে এলো। দেখলেন তার সম্মুখে দাঁড়িয়ে আছেন তার সদ্গুরু গোসাইজি এবং তারই দিকে চেয়ে তিনি মৃদু মৃদু হাসছেন। সতীশচন্দ্রের তখন জলবিন মিনের মতো অসহনীয় অবস্থা। আবার তিনি সেই চৈতন্য সাগরে ডুব দেবার জন্য ব্যাকুল। গোসাইজি তাকে হেসে বললেন, এই অবস্থাই লাভ হবে। আজ শুধু তার একটু নমুনা মাত্র তোমাকে আস্বাদন করানো হল। সতীশচন্দ্র অন্তরের সমস্ত কৃতজ্ঞতা নিয়ে লুটিয়ে পড়লেন সেই গুরুচরণে, যিনি অজ্ঞান তিমিরান্ধের নয়ন উন্মিলন করে দিয়ে তচ্ছুভ্রং জ্যোতিষাং জ্যোতিকে সামান্য সাক্ষাৎ প্রত্যক্ষে এনে দিলেন। গুরুচরণে তার সেদিনের সেই আত্মনিবেদনের মধ্যে আর কোনো ফাঁক বা ফাঁকই ছিল না। সেদিন থেকে তার অবশিষ্ট জীবনে আর নিজস্ব কোনো সত্তা ছিল না। সব কিছুই নিয়ন্ত্রিত বা পরিচালিত হয়েছে সেই সদ্গুরু দ্বারাই। আহার কেমন করে জুটবে, থাকবেন কোথায়, চলবে কেমন করে, এসব কোনো চিন্তাই না রেখে শুধু আকাশবৃত্তি অবলম্বন করে সদ্গুরুকে মাত্র ভরসা করে দীর্ঘ প্রায় 40 বৎসর তিনি কাশীধামে কাটিয়ে গেলেন। গুরুর কঠোর নির্দেশ ছিল, তোমার কোনো অনুরাগী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাত্র ইত্যাদি আছে, কারো কাছে কোনো অভাব অভিযোগের কথা জানাতে পারবে না, কিংবা তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে তোমাকে সাহায্য করতে এগিয়ে এলেও নিয়মিত কারো কাছ থেকে সাহায্য নেওয়া চলবে না। তাহলে আর ভগবানে তোমার নির্ভরতা থাকবে না। তুমি নির্ভর করবে সেই সব মানুষের উপর। আরও কঠোরতর নির্দেশ এবং আশ্চর্য এক নির্দেশ সেই পরমার্থ পথের একান্ত প্রসঙ্গ। সতীশচন্দ্র এইভাবে একদিকে কামিনী কাঞ্চন, অন্যদিকে অকিঞ্চন সন্ন্যাসী, এই দুইয়েরই সঙ্গ সভয় পরিহার করে একমাত্র গুরুকে আশ্রয় করে তার চরণে নিঃশেষে নিজেকে বিলিয়ে দিয়ে
জীবনের পরম অভীষ্ট লাভ করেছিলেন। শাস্ত্রে বলেছেন যে ত্রিবিধ এষণা ত্যাগ করে আত্মানুসন্ধানে ব্রতী হতে হয়। লোকৈষণা, বিত্তৈষণা, পুত্রৈষণা। ব্যাখ্যাতে ভাষ্যকার আচার্য শঙ্কর দেখিয়েছেন, প্রথমটি সাধ্য এষণা, শেষের দুটি সাধন এষণা। অর্থাৎ মনুষ্যের মুখ্য সাধ্য বা লক্ষ্য হল লোকে আমার যেন প্রতিষ্ঠা হয়, এবং সেই প্রতিষ্ঠার সাধন হল পুত্র ও বৃত্ত। আমার সত্তাকে আমি কায়েম রেখে যাই আমার পুত্রের মধ্যে দিয়ে। আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে জেনেও আমার সান্ত্বনা যে আমি বেঁচে থাকব আমার পুত্রের মধ্য দিয়ে। তেমনি ধন দৌলতও আমাকে লোক প্রতিষ্ঠা দান করে। তাই কামিনী কাঞ্চন এই দুই সাধনের দ্বারা আমার মূল সাধ্য লোক প্রতিষ্ঠা সফল হয়। সেই জন্যই আমরা কামিনী কাঞ্চনের পিছনে ছুটি, নিজের কৌলিন্য লাভ ও তাকে কায়েম করবার জন্য। এ কথা জানা থাকলেও সতীশচন্দ্রের কাছে আর এক নতুন জিনিস শিখলাম, যে এই লোকৈষণা আমাদের সত্তার কোন গভীরে শিকড় গেড়ে বসে আছে, যার ফলে এমন সূক্ষ্ম রূপ নিয়ে সে দেখা দেয় যে তাকে চেনা দুষ্কর। এষণাত্রয় থেকে আমি মুক্ত হয়েছি, তার বন্ধন ছিন্ন করে এসেছি। এই বোধ বা আত্মাভিমান লোকৈষণার আর এক ভয়ঙ্কর ছলনাময় রূপ। সাধন এষণার হাত থেকে ছাড়া পেলেও মূল সাধ্য এষণার হাত থেকে নিষ্কৃতি পাওয়া সহজ নয়। নিজের পরিপূর্ণ আত্মবিলোপ ঘটানো তাই একান্ত অসম্ভব। যতদিন আমাদের আত্মাভিমানকে আমরা সম্পূর্ণ বিসর্জন না দিতে পারি গুরুচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ, এই পরম দুর্লভ আত্মবিসর্জন সতীশচন্দ্রের জীবনে যেমন দেখেছিলাম এমনটি সচরাচর চোখে পড়ে না। তার চরণ প্রান্তে বসেই উপলব্ধি করেছিলাম একটি শব্দের যথার্থ তাৎপর্য, অত্যাশ্রম। আমরা সকলেই কোনো না কোনো আশ্রমভুক্ত, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ বা সন্ন্যাস। এই সন্ন্যাসও তাই একটি আশ্রম বা অবস্থা, যাকে অবলম্বন করে আমরা মুক্তির দিকে এগিয়ে যেতে চাই, কিন্তু তাকেও ছাড়িয়ে উঠতে হবে, হতে হবে অর্থাশ্রমী। দণ্ড, কমণ্ডলু, মালা, তিলক সবই বিসর্জন দিতে হবে, যেমন দিয়েছিল কৃষ্ণপ্রেম তার শেষ জীবনে, অথবা যেমন দেখেছিলাম আমার গুরু মহারাজ শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারীজিকে তাঁর মহাপ্রাণের লগ্নে দীর্ঘ জটাজুটো এমনকি কৌপিন পর্যন্ত বিসর্জন দিতে, যেন দেখাতে যে তিনি নগ্ন নিঃসঙ্গ শুদ্ধ স্ত্রীগুণ বিরোহিত ধ্বস্ত মোহান্ধকার। এসব কথা আগে এমনভাবে ভেবে দেখিনি। সতীশচন্দ্রের সংস্পর্শে এসে এসবের গভীর তাৎপর্য এই প্রথম উপলব্ধি করলাম। এখন আবার ফিরে আসি শ্রীগুরুচরণে পরিপূর্ণ আত্মসমর্পণের কথায়, যা তার নিজের মুখ থেকে শোনার সৌভাগ্য আমার হয়েছিল। দীক্ষা তো হয়ে গেল, নিত্য গুরু চরণ প্রান্তে গিয়ে বসেন সতীশচন্দ্র। একদিন আর এক গুরু ভাই এলেন, সদ্গুরু বিজয়কৃষ্ণ তাকে যৎপ্রণস্তি তিরস্কার ও ভৎসনা করলেন। ব্যাপারটা হলো এই, ভদ্রলোক কিছুদিন আগে বিবাহ করেছেন, এবং যেমন সংসারে ঘটে থাকে সচরাচর শাশুড়ি ও বউয়ে বনিবনা হচ্ছে না। নবপরিণীতা বধূর দিকেই স্বাভাবিক আকর্ষণ, মাকে তিনি অবহেলা করছেন। গোসাইজি তাকে তীব্র ভৎসনা করে বললেন, তুমি কি ভেবেছ আমার কাছে দীক্ষা নিয়েছো বলে একেবারে মুক্তির দুয়ার খুলে গিয়েছে, আমি তোমাকে উদ্ধার করে দেব? যে নিজের পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে না, তাদের বিরাগ ভাজন হয়, তাদের ওপরের সব দুয়ার বন্ধ। আমার বাপেরও সাধ্য নেই তাকে উদ্ধার করে। আগে মায়ের প্রসন্নতা লাভ করো, তারপর আমার কাছে এসো। সতীশচন্দ্র চুপ করে বসে এসব কথা শুনলেন, এবং গুরুভাইটি চলে গেলে গুরুচরণে নিপতিত হয়ে কাতরে নিবেদন করলেন, প্রভু, আপনি আমায় উদ্ধার করতে পারবেন না বাপ মায়ের প্রসন্নতা আমি লাভ না করলে?
আমি তো আপনাকে ছাড়া ত্রিভুবনে আর কিছুই জানি না। জানি আপনিই আমার একমাত্র উদ্ধারকর্তা, পরিত্রাতা। গোসাইজি হেসে বললেন, না, সে আমি পারি না। কোনো গুরুরই সাধ্য নেই সে শিষ্যকে উদ্ধার করে। কেন? তোমার বাবা মা কি তোমার উপর অপ্রসন্ন? সতীশচন্দ্র বললেন, হ্যাঁ, আমার মা দিনরাত কান্নাকাটি করেন আমি বিয়ে করছি না বলে। তিনি আমার বিবাহে অসম্মতির জন্য বড় অপ্রসন্ন। গোসাইজি হেসে বললেন, বেশ তো, তাহলে বিয়ে করো না। মা তাহলে প্রসন্ন হবেন। আর বিয়ে করলেও তোমার ভয় নেই, তোমার কপালে বউ বাঁচবে না, তোমাকে সংসার করতে হবে না বেশি দিন। সতীশচন্দ্র বলেন, যদি বেঁচে যায়। এইরকম হাস্য পরিহাসের মধ্যে কথা বলতে বলতে সতীশচন্দ্র শেষে তাকে যে কথা বলেছিলেন তা শুনে আমি চমকে উঠেছিলাম সেদিন। ভেবেছিলাম ভদ্রলোক কি পাগল না অব্যবস্থিত চিত্ত। তিনি তখন গোসাইজিকে বললেন, এখন আমার জীবন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণাধীন। এতদিন নিজের বুদ্ধিতে চলেছি, এখন আপনি যা নির্দেশ দেবেন তাই নির্বিচারে পালন করব। বিয়ে করতে বলেন, বিয়ে করব। 10টা বিয়ে করতে বলেন, 10টাই করব। বেশ্যা বাড়ি যেতে বলেন, তাও যাব। ভালো মন্দর সব বিচার এভাবে কেউ বিসর্জন দিতে পারে অন্যের কথায়? তিনি যত বড় গুরুই হন আর স্বয়ং ভগবানই হন, একজন বেশ্যা বাড়ি যেতে পর্যন্ত প্রস্তুত? একথা আমি ভাবতেই পারি না বলে সেদিন আমার বিস্ময়ের সীমা ছিল না। এমনই ছিল তাঁর গুরুতে নির্ভরতা। নিঃশেষে সব বিচার বিবেচনা বিসর্জন দিয়ে আত্মসমর্পণ। গুরুতে শরণাগতির ব্যাপারে প্রাসঙ্গিক না হলেও এই বিবাহ প্রসঙ্গের শেষ পরিণতি কি তা জানতে সকলের কৌতূহল হওয়া স্বাভাবিক। গোসাইজির নির্দেশ মতো মায়ের কাছে গিয়ে সতীশচন্দ্র জানালেন যে মা যদি চান তো তিনি বিবাহ করতে রাজি। জননীও ছিলেন তেমনি মহীয়সী। পুত্রের এই কথা শুনে বললেন, আমার জন্য তোকে বিয়ে করতে হবে না, আমি ভাবি শুধু তোর জন্য। কোথায় তোর কাপড়, কোথায় জামা জুতো, কিছুরই দেখি তোর ঠিক থাকে না। আমি আর কতদিন, আমি চোখ বুঝলে তোর কি গতি হবে সেই ভেবেই তোকে আমি বিয়ে করতে বলি। আমাকে খুশি করার জন্য তোকে বিয়ে করতে হবে না, আমি তোর ওপর নিত্য প্রসন্নই আছি। সতীশচন্দ্র এইভাবে তার বিবাহ সংকট থেকে মুক্তি লাভ করেছিলেন এবং মায়ের প্রসন্নতা অর্জন করেছিলেন। কিন্তু এই যুগে কেউ কি মানবেন? আধ্যাত্ম পথে অগ্রসর হতে হলে পিতামাতার প্রসন্নতা লাভ সর্বাগ্রে প্রয়োজন। প্রগতিশীল বিজ্ঞানের আলোকপ্রাপ্ত সুশিক্ষিত মানুষ আমরা, আমাদের কাছে মাতৃদেহ হওয়া, পিতৃদেহ হওয়া এসব বলি এখন কুসংস্কার বলে বাতিল হয়ে যাচ্ছে। গুরুতে শরণাগতি সম্পর্কে আর একটি অনবদ্য কাহিনী তাঁর কাছে শুনেছিলাম। সতীশচন্দ্র তাঁর গুরুর কাছে বসে একদিন কাগজ পড়ে শোনাতেন। সেদিনও তেমনি গুরুর পদপ্রান্তে বসে নিবিষ্ট মনে তিনি কাগজ পড়ে শোনাচ্ছেন। তাতে এক বিশিষ্ট মনীষী সাধকের ভাষণের বিবরণী রয়েছে। তিনি আবার সতীশচন্দ্রের সহপাঠী ছিলেন, এখন যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করেছেন। ত্যাগী সন্ন্যাসী, পরম জ্ঞানী ও গুরুগত প্রাণ সাধক হিসেবে উচ্চাসনে বসে গোসাইজি শুনছেন। কাগজে সতীশচন্দ্রের মুখ ঢাকা। হঠাৎ তার কানে এলো কান্নার আওয়াজ। মুখ থেকে কাগজ সরিয়ে দেখেন গোসাইজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। কি ব্যাপার? সতীশচন্দ্র বড় অস্বস্তি আর বিব্রত বোধ করলেন।
ভাবলেন তার পড়ার মধ্যে কি কোনো ভুল ত্রুটি ঘটল যে গুরু এমন বিচলিত হয়ে কেঁদে উঠলেন। কারণ কাগজের সে বিবরণের মধ্যে এমন কিছু ভাবোদ্দীপক বর্ণনা বা কথাবার্তা ছিল না যা চোখে জল ঝরাতে পারে। তাই গোসাইজি আত্মস্থ হলে তিনি বিনীতভাবে জিজ্ঞাসা করলেন তার ক্রন্দনের কারণ। গোসাইজি তখন বললেন, তুমি যখন পড়ছিলে তার ভাষণ, তখন আমি দেখলাম সেই বক্তা তার গুরুর কাছ থেকে কত দূরে সরে যাচ্ছে। চারিদিকে নাম ডাক, আত্মপ্রতিষ্ঠার মোহ তাকে এইভাবে সরিয়ে নিয়ে যাচ্ছে। সেটা আমার বুকে বড় বাজলো, তাই কেঁদে উঠেছিলাম। বিবরণ শোনা মাত্র সতীশচন্দ্র গুরুর চরণে আছড়ে পড়লেন ও কাতরে নিবেদন করলেন, তার মতো সর্বত্যাগী বৈরাগীর যদি এমন হয়, তাহলে আমার কি গতি হবে? আমি আপনার আশ্রয় থেকে কোন সুদূরে ভেসে যাব, আমাকে কে রক্ষা করবে? গোসাইজি তখন তাকে অভয় দিয়ে বলেছিলেন, যতদিন তোমার এই ভয় থাকবে, ততদিন যেন তুমি নির্ভয় নিরাপদ। কেউ তোমাকে গুরুপদ আশ্রয় থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। জীবনের শেষ নিঃশ্বাসটি ত্যাগ করা পর্যন্ত সতীশচন্দ্র তাই এই ভয়কেই আঁকড়েছিলেন প্রাণপণে। পাছে তার স্খলন হয়, ত্রুটি বিচ্যুতি ঘটে, গুরুনিষ্ঠায় শৈথিল্য আসে। এতখানি যার গুরুনিষ্ঠা, যা সকলের আদর্শ স্থল, সেই সতীশচন্দ্র কিন্তু নিত্য নিজেকে মনে করতেন সেই আদর্শ থেকে অনেক দূরে পড়ে আছেন। তাই সকলেরই তিনি কৃপা ভিক্ষা করতেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম। আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সতীশচন্দ্র গুরুকে যেদিন বরণ করলেন, সেদিন থেকেই তিনি হলেন তাঁর সমস্ত জীবন, সমস্ত জগৎ এবং সব কিছুর একমাত্র নিয়ন্তা। এরকম পরিপূর্ণ শরণাগতি, প্রশ্নহীন আত্মদান এই জগতে একান্ত দুর্লভ। কিন্তু তবু তাঁর এই আত্মনিবেদনে যেন নিত্য অতৃপ্তি, অপরিপূর্ণতার দুঃসহ বেদনা। এই অপরিপূর্ণতার বোধই যেন তাঁর আত্মনিবেদনকে অসীমতার মহিমায় মণ্ডিত করেছিল। এবং ভক্ত যে যথার্থ কত বিনয়ী ও নিরভিমান হয়, তার আশ্চর্য দৃষ্টান্ত তিনি স্থাপন করতে পেরেছিলেন। পূজার ছুটিতে সেবার কাশী থেকে দেওঘরে এসেছে পিতৃদেবের কাছে। পূজার পর বিজয়ার প্রণাম জানিয়ে সতীশচন্দ্রকে একখানি পত্র লিখলাম। উত্তরে তিনি লিখলেন, আপনার পিতৃদেবকে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত করিতেছি জানিবেন। শুনিয়াছি যে তাঁহার মতো শ্রী শ্রী গুরুদেবের পাদপদ্মে একনিষ্ঠ পুরুষ পাওয়া দুর্লভ। তাঁহার আশীর্বাদে আমারও গুরুনিষ্ঠা বৃদ্ধি পাইবে, ইহাই প্রার্থনা। পিতৃদেব তাঁর চেয়ে বয়োকনিষ্ঠ ছিলেন এবং সাক্ষাৎ পরিচয়ও কোনোদিন ছিল না। তিনি এই চিঠি পড়ে লজ্জায় অধঃপতন হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে তাঁর ভুলুণ্ঠিত প্রণতি জানালেন তাকে আমার মাধ্যমে। কিন্তু এই প্রসঙ্গে সতীশচন্দ্রের গুরুনিষ্ঠার অপরিসীমতার পরিচয় উদ্ঘাটিত হলো আমাদের চোখে। তিনি চান সকলের আশীর্বাদ যাতে তাঁর গুরুনিষ্ঠা বৃদ্ধি পায়, যেন তাতে কিছু তার ঘাটতি বা কমতি ছিল। আমি নেহাত বালক বলেই বোধহয় রক্ষা পেয়েছিলাম, নইলে হয়তো আমাকেও প্রণাম জানিয়ে আশীর্বাদ চেয়ে বসতেন।
কারণ তার পরের ছত্রেই লিখছেন, আপনি ওই উচ্চ অধিকার সম্পন্ন পিতার উপযুক্ত পুত্র, সেই জন্য আপনিও সম্মানার্হ, কিন্তু আপনি বয়োকনিষ্ঠ, সেজন্য আপনাকে আমি বিজয়ার শুভাশিস ও সাদর আলিঙ্গন দিলাম। পুনঃ আপনার পিতৃদেবের চরণে প্রণাম। ব্যক্তিগত প্রসঙ্গ হলেও 25/10/45 তারিখের সুদূর অতীতের তাঁর এই চিঠির উদ্ধৃতি দিলাম এইটুকু দেখাতে যে মানুষ কত বড় হলে নিজেকে এত ছোট মনে করতে পারে। এই মহৎ গুরুগত প্রাণ মানুষটি লিখে গিয়েছেন হাজার হাজার পৃষ্ঠা দিনের পর দিন। তার একজন একান্ত ভক্ত, সম্প্রতি পরলোকগত সিন্ধি অধ্যাপক মালানিকে লক্ষ্য করে। নানা বিষয়ে অমূল্য উপদেশ, অথচ তা কোনোদিন প্রকাশ করেননি। এদের লেখা হৃদয়ের অতল থেকে উৎসারিত, অনুভবের আলোকে উদ্ভাসিত, বোধির দীপ্তিতে মণ্ডিত। হয়তো এর বোদ্ধা বিরল, আস্বাদয়তা দুর্লভ, তাই এসব জিনিস লোকচক্ষুর আড়ালেই থেকে যায় এবং তারাও একে নেপথ্যেই অগোচর রেখে দিয়ে চলে যান। যেমন পিতৃদেবের স্তূপাকার লেখা আমার কাছেই গচ্ছিত রেখে তিনি চলে গেলেন, কাউকে না জানতে দিয়ে যে তিনি বিভিন্ন শাস্ত্রের কত গভীর অনুশীলন করে তার আশ্চর্য মননের ফসল ফলিয়ে গেলেন। সতীশচন্দ্রের এইসব লেখা অধ্যাপক মালানি সযত্নে টাইপ করিয়ে খণ্ডে খণ্ডে বাঁধিয়ে রেখেছিলেন এবং এই লেখাগুলি তাঁর ধ্যান, জ্ঞান ও জীবনের একমাত্র অবলম্বন রূপ ছিল। কিন্তু সতীশচন্দ্রের আদেশ পাননি বলে তিনি এইসব লেখা প্রকাশ করে যেতে পারেননি। সতীশচন্দ্রের সেই সব আশ্চর্য অনুভবদীপ্ত লেখার কিছু উদ্ধৃত করছি, যাতে তার অতল স্পর্শ হৃদয়ের গভীরতা কিছুটা উপলব্ধি করা যায়। দীক্ষার প্রসঙ্গে এক জায়গায় তিনি লিখেছেন, সদ্গুরু ও তাঁর শিষ্যদের প্রতি মনোভাব সম্পর্কে তোমাকে অবহিত করতে চাই। সাধারণ প্রচলিত অর্থে তিনি কখনো কাউকে শিষ্য করতেন না বা দীক্ষা দিতেন না। তিনি যা করতেন তা হলো তাঁর প্রতিটি শিষ্যের হৃদয় মন্দিরে সাক্ষাৎ শ্রী ভগবানকে প্রতিষ্ঠিত করে দেওয়া। সুতরাং নিজে শিষ্য না করে তিনি স্বয়ং ভগবানকেই গুরুরূপে শিষ্যের হৃদয়ে অধিষ্ঠান করিয়ে দিতেন। তারপর তাঁর নিজের কাজ হলো শিষ্যের হৃদয়ে যাকে অধিষ্ঠিত করেছেন তার নিরন্তর পূজা অর্চনা, যাতে শিষ্য যথাসময়ে তাঁর দর্শন লাভে ধন্য হতে পারে। তাছাড়া এর ওপর বাহ্য দীক্ষা যাকে বলে তাও আছে, যাতে শিষ্যকে একটি মন্ত্র বলে দেওয়া হয় আবৃত্তি বা পুনঃ পুনঃ জপের জন্য। আসলে এ হলো মন্ত্রের মাধ্যমে দিব্য শক্তির সঞ্চার। সেই জন্যই দীক্ষাকে শক্তি সঞ্চার বা ভাগবতী শক্তির অনুপ্রবেশ বলা হয়। এরপর থেকে দুই ধারায় সাধন ক্রিয়াটি চলতে থাকে। একদিকে শিষ্যকে দিব্য মন্ত্রটি আবৃত্তি করে যেতে বলা হয়, আর অন্যদিকে সদ্গুরু নিজেই সর্বদা সেবা করে চলেন সেই দেবতার, যাকে তিনি স্বয়ং শিষ্যের হৃদয়ে স্থাপন বা প্রতিষ্ঠা করেছেন। এই দুটি ক্রিয়াই পাশাপাশি চলতে থাকে। শিষ্য করে চলেছে সদ্গুরুর উপদেশ মতো সঞ্চারিত মন্ত্রের জপ, আর সদ্গুরু সচেষ্ট আছেন শিষ্যের অন্তরে সেই শক্তিকে উদ্বুদ্ধ করতে, যাতে সে ইষ্ট দেবতার দর্শন লাভে ধন্য হয়। সদ্গুরুর এই বিশেষ বা মূল কাজটি, অর্থাৎ শিষ্যের হৃদয়ে অধিষ্ঠিত দেবতার আরাধনা, কখনোই শেষ হয় না। অন্তত যতদিন শিষ্য ইষ্টের দর্শন লাভ না করছে ততদিন তো নয়। দুটি ধারার মধ্যে, অর্থাৎ প্রথম শিষ্য কর্তৃক মন্ত্রজপ এবং দ্বিতীয় গুরু কর্তৃক ইষ্টের নিরবচ্ছিন্ন আরাধনা, শিষ্য হৃদয়ে আধিষ্ঠিত রূপে শেষেরটিরই মুখ্য। কারণ শিষ্যের দিব্য জীবনে জেগে ওঠা
শুধু সদ্গুরু কর্তৃক শিষ্য হৃদয়ে দেবতাকে আরাধনার ফলেই ঘটে থাকে। শিষ্য তার নিজের নির্দিষ্ট কর্মে শিথিলতা দেখাতে পারে বা ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু সদ্গুরু একবার যখন শিষ্যকে নিজের বলে গ্রহণ করেন, অর্থাৎ তাঁর অভয় স্নেহাশ্রয়ে ঠাঁই দেন, তখন তার আর ঘুম নেই। নিজের প্রাথমিক কর্তব্যে তার আর ঘুম নেই। ওই পূর্বে যা বলেছি, সেই শিষ্য হৃদয়ে অধিষ্ঠিত ইষ্ট দেবতার নিরবচ্ছিন্ন প্রেমারতি, বন্দনা, উপাসনা ও আরাধনায় আমরা কজন জানি সদ্গুরু স্বরূপের এই মহিমা? মনে করি কান ফুঁকে দিলেই দীক্ষা হয়ে গেল। তারপর আমার কাজ সকাল সন্ধ্যা একটু জপ করা, খুব জোর জপারম্ভে গুরু স্মরণ করা। কিন্তু তিনি যে নিরন্তর আমার হৃদয়ে তাঁর বসানো বিগ্রহটির আরাধনা করে চলেছেন অতন্দ্রভাবে, তার কি খবর রাখি? যা কিছু জীবনে পেলাম, এই যে সেই দেবতারই উদ্বোধনের ফলে, তা কি বুঝি? সেই সদ্গুরুর ঋণ কি শোধ দেওয়া যায়? ন গুরুরধিকং ন গুরুরধিকম। গুরুর চেয়ে বড় আর কিছুই নেই, এ যে কথার কথা নয়, তা সতীশচন্দ্রের এই আশ্চর্য বর্ণনায় উপলব্ধি করি। আর একবার ভক্তির প্রসঙ্গে লিখছেন, একদিন একটি যুবক এসেছিল জানতে ভক্তি কাকে বলে। আমি তাকে বললাম, মনে করো তোমার সামনে একটি পরমা সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে, তখন তোমার মনের অবস্থা কেমন হবে? সে বলল, তাকে দেখে চিত্ত চঞ্চল হবে। আমি বললাম, তারপর কল্পনা করো সে একে একে তার অঙ্গের আবরণ খুলে ফেলছে তোমার চোখের সামনে, তখন তুমি কি করবে? সে বলল, তখন আমার হৃদয় কেঁপে উঠবে, সমস্ত সত্তা উন্মোচিত হবে, আমি কাণ্ডজ্ঞান হারাবো, তার উপর ঝাঁপিয়ে পড়ব। আমি বললাম, ঠিক এমনই ভাবে যখন তোমার সমগ্র সত্তা বিগলিত হবে ভগবানের জন্য, হৃদয় উঠবে দুলে, কুল যাবে ফুলে, ঝাঁপ দেবে অকুলে, তখনই জানবে তোমার মধ্যে ভক্তি জেগে উঠেছে। এমনই আশ্চর্য বাস্তব ছিল সতীশচন্দ্রের উপদেশ। তারই আলোয় নতুন করে উপলব্ধি করি ভাগবতের বাণী, ইয়া প্রীতির বিবেকানাং বিশেষণ পাইনি ত্বামনুস্মরতঃ সা মে হৃদয়ান্নাপসর্পতু। অর্থাৎ অজ্ঞানীদের বিষয়ের প্রতি যেমন অচ্ছেদ্য প্রীতি, ঠিক তেমনি তোমাকে স্মরণ করতে গিয়ে যেন তাই, অর্থাৎ সেই অটুট প্রীতি আমার হৃদয় থেকে কখনো অপসারিত না হয়। অথবা বিষয়ান ধ্যাতশ্চিত্তং বিষয়েষু বিসজ্জতে মামনুস্মরতশ্চেত ময়্যেব প্রবিলীয়তে। অর্থাৎ বিষয়ের চিন্তা করতে করতে মন বিষয়ে আটকে যায়, আর আমাকে অনুস্মরণ করলেই মন আমাতেই লয় পায়, হারিয়ে যায়। বিষয় দেখলে মন গলে, হৃদয় দোলে, কিন্তু তাঁর বেলায় তো শ্মশারং হৃদয়ং বতেদম, পাথরের মতো কঠিন, অনড়। স্বয়ং উপনিষদ তাই এই দৃষ্টান্ত দিয়েই সেই পরম অনুভবের আভাস দিতে চেয়েছেন আমাদের। তদ্যথা প্রিয়য়া স্ত্রিয়া সম্পরিষ্বক্ত ন বাহ্যং কিঞ্চন বেদনান্তরম। যেমন প্রিয়া সহধর্মিনীর আলিঙ্গনে বাহ্য জ্ঞান শূন্য হয়ে আত্মহারা হয় মানুষ, কিন্তু তিনি যে এখনো আমাদের প্রিয় হননি। স বৈ প্রিয়তমশ্চাত্মা। শুনছি বটে ভাগবতে, অথবা অথবা তদেতদাত্মা প্রেয়বিত্তৎপ্রেয়ঃ পুত্রাৎ অন্নস্মাৎ সর্বস্মাদন্তরতরং यदयमात्मा। এই ঘোষণাও কানে এসেছে উপনিষদের।
কিন্তু তিনি আমাদের কাছে আজও অবাস্তব হয়েই আছেন, তাঁকে এখনো চিনিনি। यद्यं वास्तव মাত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মূলনম রূপে। তাই ভক্তির স্বরূপ আমরা জানব কি করে? জানবার উপায় একটি, ভক্তি রসায়ন গ্রন্থে শ্রীমৎ মধুসূদন সরস্বতীর সেই অনুপম উপদেশ, কাঠিন্যং বিষয়ে কুর্যাৎ দ্রবত্বং ভগবৎপদে। বিষয়ের প্রতি কঠিন হও, বিগলিত হও ভগবচ্চরণ। বিষয় দেখে গলে যেও না, গলে যেও তাঁর কথায়, তাঁর স্মরণে, তাঁর আরাধনে। সতীশচন্দ্র তাই বোঝাতে চেয়েছেন, চিত্ত বিগলিত না হলে ভক্তি জাগে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম। গুরুর কাছে দীক্ষা নেওয়ার পর সাধন ভজনে নিযুক্ত হয়ে আমরা স্বভাবতই চাই আত্মোন্নতি, অথচ দেখি যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম। কোনো লক্ষণীয় পরিবর্তন এলো না জীবনে, না লাভ হলো কোনো দিব্য অনুভূতি বা বিশেষ বিভূতি বা ক্ষমতা। তখন স্বভাবতই হতাশা আসেছে। এমনই এক হতাশ গুরুভাইকে লেখা এই আশ্চর্য পত্রটিতে দেখা যাবে সতীশচন্দ্রের কি অদ্ভুত দৃষ্টিভঙ্গি। সাধনায় কোনো উল্লেখযোগ্য উন্নতি লাভ না হওয়াকেই তিনি শ্রীগুরুর পরম অনুগ্রহ বা কৃপারূপে গ্রহণ করেছেন, কারণ তাতে নিজের অহংকারই স্ফীত হয়। অথচ লক্ষ্য হল অহংয়ের বিলয়। পত্রটি পরে উদ্ধৃত করছি। সতীশচন্দ্রের এই আশ্চর্য দৃষ্টিভঙ্গির পরিচয় আমিও একদিন পেয়েছিলাম, যখন তাঁর কাছে কাশীতে প্রায় যেতাম। সেদিন তাঁর কাছে গিয়ে পিতৃদেব তাঁর সম্বন্ধে যা লিখেছেন জানানোতে তিনি বললেন, আমার মধ্যে কি ভালো গুণ আছে তা তো আমি বুঝি না, তবে ওঁরা আমাকে ভালো চোখে দেখেন, তাই আমাকে ওইরূপ বলেন ও আমার যথেষ্ট পাবলিসিটি বা প্রচার করেন। তবে কি হলো না হলো, ভালো কি মন্দ বোঝা যাবে ওই মরবার সময়। তখন যদি ইষ্টমূর্তি বা গুরুমূর্তি মনে আসে তাহলেই বুঝবো কিছু হলো, তার আগে কিছু বলা যায় না। আমি তখন তাকে বললাম, আপনি সারা জীবন এই এক ভাব নিয়ে কাটালেন, আপনার আর অন্য চিন্তা কি আসবে? তিনি উত্তরে বললেন, কি কাটালাম? কাটানো বলতে কি বোঝেন? এ তো নিজের চেষ্টায় সাধন ভজন করা গেল। যতক্ষণ না গুরু শক্তি এসে আপনা হতে সব ফুটিয়ে তুলছে ততক্ষণ কিচ্ছু হবার নয়, ততক্ষণ বাধা দূর হবার নয়। আমি জিজ্ঞাসা করলাম, এ বাধা দূর করার উপায় তো নাম জপ। উত্তরে তিনি বললেন, নাম জপ তো বুঝলাম, কিন্তু এখন যা কিছু করা হচ্ছে সব নিজেকে কেন্দ্র করে, নিজের চেষ্টায় জপ তপ করে ভগবানকে পাবো এই ভেবে বসে আছি। এ চেষ্টা একেবারে পণ্ডশ্রম। গুরুর কাছে আমরা যাই এই ভেবে যে তিনি
একটা কিছু বিদ্যা বা কৌশল জানেন, দীক্ষা নিয়ে তার কাছ থেকে সেটি শিখে নেব বা মেরে দেব, এবং তারপর নিজে সেই অনুযায়ী সাধন ভজন করে ভগবানকে লাভ করব। গুরু একদিকে রইলেন পড়ে। এই যেন ঠিক কোনো ব্যভিচারিণী স্ত্রীর পরপুরুষ সংযোগে সন্তান লাভের চেষ্টা, শুধু বীজটুকু আদায় করে নেবার ফন্দি। সেটুকু হয়ে গেলেই আর সেই পুরুষের সঙ্গে কোনো সম্পর্কই সে রাখে না। 90% লোকই গুরুর কাছে যায় বীজটুকু নিয়ে নিজের কাজ হাসিল করার মতলবে। গুরুও সেই জন্য তাদের পূর্ণ কৃপা করেন না। তিনি বোঝেন এরা শুধু নিজের মতলব সাধন করতেই এসেছে তার কাছে। গুরুতে একান্ত শরণাগত হলে তবে বস্তু লাভ হয়। তবে সেরকম শিষ্য অতি দুর্লভ। তাই ভগবানও বলেছেন, মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিৎ। আমি শুনে তো হতচকিত। বললাম, তাহলে নিজের চেষ্টায় এই যে সাধন ভজন করা হচ্ছে, এর কোনো সার্থকতাই নেই? উত্তরে আরো চমকে দিয়ে বললেন, সার্থকতা একেবারে নিষ্ফল, সম্পূর্ণ অর্থহীন। তবে এরও প্রয়োজন আছে। নিজে চেষ্টা করে নিজের চেষ্টার দৌড় কত দূর বোঝা দরকার। যখন ঠেকে শিখবে ও বুঝবে নিজের চেষ্টায় কিছুই হবার নয়, তখনই যথার্থ গুরুর শরণে আসবে। নইলে মনে মনে ধারণা থেকে যাবে যে আমার চেষ্টায় হয়তো কিছু হতো, কেন নিজে আর একটু চেষ্টা করলাম না। তা যে হয় না, সেটুকু বোঝার জন্যই এই চেষ্টার সার্থকতা। নিজের কর্তৃত্ববোধ, অহংয়ের সম্পূর্ণ বিলয়, এই যার জীবনের লক্ষ্য, তিনিই এমন আশ্চর্যভাবে গুরুর স্বরূপ, সাধন ভজনের যথার্থ লক্ষ্য আমাদের অন্তরের সব ফাঁকি ধরে ফেলেন, চিনে ফেলেন এবং জানিয়ে দেন। সতীশচন্দ্র ছিলেন সেই রকম সৃষ্টি ছাড়া মানুষ, বিরলতম গুরুগতৈক প্রাণ সাধক। সাধন ভজন করে নিজের উন্নতি করব, ভগবানকে পাবো, এ তার লক্ষ্য ছিল না। নিজেকে নিশ্চিহ্ন করব, সম্পূর্ণ বিলিয়ে দেব, অকিঞ্চন হব, কোনো সত্তা বা অস্তিত্বই আমার থাকবে না, সেই জন্যই তার গুরুপদ আশ্রয় গ্রহণ। কিন্তু আমরা কি করে ধারণা করব তার এই অদ্ভুত দৃষ্টিভঙ্গির? যে আমরা স্বার্থে নিমজ্জিত, প্রতি পদে নিজেকে কায়েম করতে, জাহির করতে ব্যাপৃত, ব্যস্ত ও ব্যগ্র। এখন সেই সুদীর্ঘ আশ্চর্য পত্রটি যার ছত্রে ছত্রে ফুটে উঠেছে তার এই অদ্ভুত দৃষ্টিভঙ্গি। মহাত্মা সতীশচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের পত্র। শ্রী শ্রী হরি শরণান, D31/239, বেনারস সিটি, 2242। হেমবাবু, আপনার সুদীর্ঘ পত্র কাল পাইয়াছি। আপনার চিত্ত ভজনে আন্তরিকভাবে বসে না, আর রিপুরা সর্বদাই বিচলিত করে। এই দুইয়ের প্রতিকার স্বরূপ কিছু সাজেশন চাহিয়াছেন। লিখিয়াছেন যে ওই দুই দিকে চেষ্টা বা সংগ্রাম চলিতেছে, কিন্তু তাহা ভাষা ভাষা, উহার আকার তীব্র নয়। উহা ভাষা ভাষা বলিয়া, উহা তীব্র নহে বলিয়া যদি প্রাণে তেমন অভাব বোধ করিতেন, তেমন জ্বালা অনুভব করিতেন, তাহা হইলে আপনি কিঞ্চিৎ আশ্বস্ত হইতেন লিখিয়াছেন। এই সব কথা লিখিয়া এবং বয়স বৃদ্ধি পাইতেছে বলিয়া এই প্রশ্ন করিয়াছেন, এ দুরবস্থা আর কতদিন চলিবে? এ জন্ম কি এভাবেই যাবে? তবে হলো কি? কুল কিনারা দেখিতেছি না। আপনার প্রশ্নগুলি সমস্তই আমার সম্বন্ধে প্রযোজ্য। তথাপি
আপনার মতো আমি চঞ্চল হইয়া পড়ি নাই। তার কারণ এই, আমি সব দিক ভাবিয়া চিন্তিয়া দেখিয়াছি যে শ্রী শ্রী গুরুদেব আমাকে যেভাবে যে দুরবস্থাতে রাখিয়াছেন তাহাই আমার পক্ষে ভালো। শ্রী শ্রী গুরুদেবের কি শক্তির অভাব আছে? আমরা তাহার আশ্রিত, আশ্রিতের প্রতি তাহার কি কৃপাদৃষ্টি নাই? তিনি শ্রী শ্রী সদ্গুরুদেব মুহূর্ত মধ্যে ওলট পালট করিয়া দিতে পারেন, পলকে প্রলয় ঘটাইতে পারেন। যদি কাহারও শক্তি থাকে তবে তাহারই আছে। এমত অবস্থায় বুঝিতে হইবে যে আমার যে দুর্দশা তাহা প্রকৃতপক্ষে দুর্দশা নহে, তাহা আমার উন্নতির পথে অন্তরায় নহে। আমার বুদ্ধি বিবেচনা মতে আমি বলিতে পারি যে যাহাকে আপনি দুর্দশা বলিতেছেন তাহাই আমার উন্নতির প্রতিকূল নহে, অনুকূল। কেন? তাহাই বিবেচ্য। মোট কথা, কোন জিনিস লাভ করিলে আমি উন্নতির পথে অগ্রসর হইতে পারিব, ইহা বুঝা বড় শক্ত। আমি যতদূর উপলব্ধি করিয়াছি তাহা এই, বদ্ধ জীব মাত্রেই সাধন ভজনে নিজ চেষ্টা দ্বারাই সফল কাম হইতে চায়। কিন্তু যদি শ্রী ভগবান তাহার নিজ চেষ্টাকে ফলবতী করিয়া দেন, তাহা হইলে সে উন্নতির পথে অগ্রসর না হইয়া অবনতির পথেই যাইবে, এবং যতই তাহার চেষ্টা ফলবতী হইবে সেই পরিমাণে তাহার অহংকার বৃদ্ধি পাইবে, এবং যতই মানুষের অহংকার বাড়িয়া যাইবে ততই সে ভগবান হইতে দূরে পড়িয়া অসুর ভাবাপন্ন হইয়া পড়িবে। কারণ প্রত্যেক জীবের আসল শত্রু কর্তৃত্বাভিমান। আমি চেষ্টা করিয়া সফল কাম হইব, ইহাই কর্তাশিপ। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। তিনি অর্থাৎ শ্রী শ্রী সদ্গুরুদেবই একমাত্র কর্তা, বিধাতা, বিধানকর্তা। তাহাকে যদি প্রসন্ন করিতে পারি তবেই সফল কাম হইতে পারিব। নতুবা স্বীয় স্বতন্ত্র চেষ্টায় যতই সফল কাম হইতে থাকিব ততই অহংকারী অসুর হইয়া পড়িব। অসুরের লক্ষণ গীতা 16/13, 14-15 শ্লোকে দেয়া আছে। ওখানে জড়বস্তু লাভ করিয়া সফল কাম হইবারই কথা আছে, কিন্তু কেবল নিজের চেষ্টায় ধর্মজগতে কৃতকার্য হইব এ প্রকার মনোভাব অসুরচিত মনোভাব। ইহা দ্বারা এইরূপ কিছু বলা যাইতেছে না যে চেষ্টা করিবে না। কেবল ইহাই ভগবান চাহেন যে চেষ্টা করিতে গিয়া যদি সাধক সফল কাম হয়েন তবে নিজের চেষ্টার ফলস্বরূপ ওইরূপ হইল, এইরূপ অহংকার যেন তিনি না পোষণ করেন। পক্ষান্তরে প্রভূত চেষ্টা সত্ত্বেও যদি তিনি অকৃতকার্য হন তখন যেন তিনি বিষাদগ্রস্ত না হইয়া পড়েন। যে সাধক নিজের কর্তাশিপের আশ্রয় গ্রহণ করিয়া সাধনা করেন তাহার পক্ষে ওই দুই অবস্থা ভোগ করিতেই হইবে। কখনো বা অহংকার ভাব আসিবে, কখনো বা বিষাদ ভাব আসিবে। বর্তমানে আপনার বিষাদ ভাব দেখিতেছি। এতদিন শ্রী শ্রী সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করিয়া যদি কিছু না হইল তবে হলো কি, ইহাই হইল আপনার প্রশ্ন। আমি বলি, হলো এই যে নিজের চেষ্টার দ্বারা আমরা কতটা কি করিতে পারি তাহাই শ্রী শ্রী সদ্গুরুদেব দেখাইয়া দিলেন। ইহাই তিনি প্রমাণ করিয়া দিলেন। শ্রী শ্রী ভগবানের প্রীতি ও প্রসন্নতা লাভ করাই সাধকের মূল উদ্দেশ্য হইবে, ইহাই তিনি আমাদিগকে শিখাইতেছেন। সাধন ভজনের মুখ্য উদ্দেশ্য উহা নহে যে সাধক নিজ চেষ্টা বলে সফল কাম হয়। সাধনের প্রধান উদ্দেশ্য সাধকের কর্তৃত্বাভিমান নষ্ট করা। সাধক যতই নিজের কর্তৃত্ব নাশরূপ ভিত্তির উপর ভগবানের কর্তৃত্বের মন্দির স্থাপন করিতে পারিবে ততই সে লভ্য বস্তু লাভে সফল কাম হইতে পারিবে। ইহাই সত্য কথা।
আর যতই সে নিজের চেষ্টার ভিত্তির উপর দাঁড়াইয়া লভ্য বস্তু পাইতে চেষ্টা করিবে, ততই সে কখনো সফলকাম এবং অহংকৃত, কখনো বা বিফল মনোরথ বা বিষাদগ্রস্ত হইবে। পুনশ্চ নিজের কর্তৃত্বপ্রসূত চেষ্টার দ্বারা যদি নিরবচ্ছিন্ন কৃতকার্যতা সাধক লাভ করেন, তবে সে ভগবানের দিকে একেবারেই তাকাইবে না, কারণ সে ভগবানের কৃপার অপেক্ষা রাখিবে না। সে বলিবে ঈশ্বরৌহং। অতএব আপনি ও আমি চেষ্টা করিয়াও কৃতকার্য হইতে পারিতেছি না, ইহা শ্রী ভগবানের প্রণালী মতোই হইতেছে। এই প্রসঙ্গে শ্রী শ্রী গুরুদেবের একটি উক্তি নিম্নে উদ্ধৃত করিয়া দিলাম। শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ, ৩য় খণ্ড, পৃষ্ঠা ১১৮। আমি জিজ্ঞাসা করিলাম, সদ্গুরুর নিকট যারা সাধন লাভ করেন, তাঁদেরও কি ভগবান দয়া করবেন না? ঠাকুর বললেন, তারা উপযুক্ত সাধন লাভ করেছেন তাতে আর সন্দেহ নাই, কিন্তু দিনহীন কাঙাল বলে নিজেকে না বুঝা পর্যন্ত কিছুই তো হবে না। কাঙালকেই দীননাথ দয়া করেন, অভিমানী ব্যক্তি দয়ার পাত্র নয়। একটি গুরুভাই জিজ্ঞাসা করিলেন, মহাপুরুষেরা দয়া করে মুহূর্ত মধ্যে আমাদের সমস্ত কুস্বভাব দূর করে ভালো করে নিতে পারেন নাকি? ঠাকুর বললেন, হ্যাঁ, তা পারেন, কিন্তু যিনি প্রণালী মতো না করে ওই প্রকার দয়া করেন, তাকে ভুগতে হয়, পতিত হতে হয়। এখন দেখুন, শ্রী শ্রী গুরুদেব এই প্রণালী মতোই তাহার আশ্রিতদের চিকিৎসা করিতেছেন। এক মুহূর্তে অধ্যাত্ম জগতে একটা ভূকম্প সৃষ্টি করিয়া আমাদিগের প্রত্যেককে জীবিত অবস্থাতেই মুক্তির রাজ্যে লইয়া যাইতে পারেন বটে, কিন্তু উহা প্রণালী বিরুদ্ধ করিয়া করেন না। প্রণালী বিরুদ্ধ মানে ভগবানের নিয়ম পদ্ধতি বিরুদ্ধ। ভগবানের প্রণালী মতো আমাদিগকে চলিতে হইবে। সেই প্রণালীর প্রথম সোপান কর্তৃত্ববোধে চেষ্টা করিয়া সাধন ভজন করা। দ্বিতীয় স্তর, কখনো সাধন ভজনে কৃতকার্য হইব, কখনো বা অকৃতকার্য হইব। এই দ্বিতীয় সোপানের মধ্যে থাকিয়া আমাদের কর্তৃত্বাভিমান চূর্ণ হইয়া যাইবে। তৃতীয় স্তর বা সোপান এই, সাধকের কর্তৃত্বাভিমানে আঘাত লাগিতে লাগিতে সাধক নিজের চেষ্টা দ্বারা কিছু হয় না এরূপ অনুভব করিতে পারিবে। তখন নিজের কর্তৃত্ব শক্তির স্থলে ভগবৎ শক্তির আরাধনা শুরু হয়। চতুর্থ স্তর, যখন এই স্তরে বা সোপানে সাধক উপনীত হইবেন, তখন সাধক সাধনা বা চেষ্টা হইতে বিরত হইবেন না, তখনও নিয়ত সাধন ভজনে নিরত থাকিবেন। কিন্তু ওই সাধন ভজনের উদ্দেশ্য নিজ চেষ্টা দ্বারা সাধ্য বস্তুকে লাভ করিবার জন্য নহে। তখন সাধকের উদ্দেশ্য হইবে শ্রী ভগবানের বা শ্রী সদ্গুরুদেবের প্রীতি সাধন করা। তখন যাহা কিছু সাধন বা চেষ্টা, তাহা কেবলই তৎপ্রীত্যর্থে। আমি যে সাধন করিতেছি, ঐরূপ সাধন করিলে শ্রী শ্রী সদ্গুরুদেব আমার প্রতি প্রীত হইবেন, এই জন্যই সাধন করিতেছি। ইহাই চতুর্থ সোপানের অবস্থা। বর্তমানে আমরা যে সাধন ভজন করিয়া থাকি, তাহার মুখ্য উদ্দেশ্য সাধনে কৃতকার্যতা লাভ করিব। শ্রী শ্রী সদ্গুরুদেবকে সাধন ভজন দ্বারা প্রীত বা প্রসন্ন করা উহার মুখ্য উদ্দেশ্য নহে, উহা গৌণ উদ্দেশ্য। আমি নিজের চেষ্টায় সাধন ভজন করিলে তিনি নিশ্চয়ই সুখী হইবেন, একথা সত্য। কিন্তু তাহা হইলেও ওই তৃপ্তি সাধন আমাদের সাধন ভজনের অবান্তর ফল, উহা ইনসিডেন্টাল রেজাল্ট। দৃষ্টান্ত দ্বারা বিষয়টি আরো স্পষ্ট হইবে। আমি লোভ তৃপ্তি করিবার জন্য দুধ, ছানা সব ভোজন করি, সঙ্গে সঙ্গে দেখা যায় উহা দ্বারা শরীরের বলবীর্য সাধন হইবে। মুখ্য উদ্দেশ্য হইল
নিজেদের পার্সোনাল অ্যাপেটাইট তৃপ্ত করা। সেই প্রকার আমরা যদি সাধন ভজন করিতে সযত্ন হই, তাহা হইলে শ্রী শ্রী গুরুদেব নিশ্চয়ই তৃপ্ত হইবেন। তথাপি বলিতে হইবে যে আমাদের মুখ্য উদ্দেশ্য তাহার তৃপ্তি সাধন নহে। সাধন ভজন দ্বারা আমাদের ধর্মভাব জাগ্রত হইবে এবং তাহার ফলে আমরা ক্রমশ আধ্যাত্মিক জগতে প্রবেশ লাভ করিব। ইহাই আমাদের ভিতরকার বা মুখ্য উদ্দেশ্য। অতএব বলিতে বাধ্য যে আমাদের চেষ্টার এমফ্যাসিস শ্রী শ্রী গুরুদেবের কৃপা দৃষ্টির উপর নহে। তাঁর কৃপা লাভ করিব এই উদ্দেশ্য করিয়া যদি আমরা সাধন ভজন করি, তবেই সাধন ভজন সার্থক হইবে। তৎপ্রসাদাৎ সমস্তই লাভ হইয়া যাইবে। কিন্তু আমাদের কর্তৃত্বাভিমান এতই বেশি যে নিজের কর্তাশীব চরিতার্থ না করিতে পারিলে কোনো চেষ্টাই আমরা করিতে পারি না। সাধন ভজন করিলে শ্রী শ্রী সদ্গুরুদেব সন্তুষ্ট হইবেন ইহা সত্য হইলেও তাহাকে প্রীত, সন্তুষ্ট, প্রসন্ন করার জন্যই আমরা সাধন ভজন করিব, এইরূপ প্রেরণা আমাদের হয় না। তাহাকে বাদ দিয়া মুখ্যভাবে কেবল নিজের চেষ্টা দ্বারাই সফল কাম হইব, ইহাই প্রাণের অন্তরতম স্থল হইতে সর্বদাই উত্থিত হইতেছে। সেই জন্য কখনো ডিপ্রেসড, কখনো ইলেটেড অবস্থা লাভ করিয়া থাকি। এই বিষয়টিকে আরো বিশদ করিয়া বুঝাইতে গেলে এইরূপ বলা যায়, শ্রী শ্রী সদ্গুরুদেব আমাদিগকে সাধন ভজন করিতে না বলিয়া যদি বলিতেন, তুমি প্রত্যহ 2-4 ক্রোশ যেদিকে চক্ষু যায় বেড়াইবে, আমি যদি তাহার প্রীতি সম্পাদন করাই মুখ্য উদ্দেশ্য বলিয়া মনে করি, তবে উহা সোৎসাহে করিতে পারিব। কিন্তু যদি এইরূপ শঙ্কা হয়, ওইরূপ করিলে শ্রী ভগবানকে কিরূপে পাওয়া যাইবে? কেবল ঘোরাফেরাই সার হইবে। পক্ষান্তরে গুরুদেব যদি কোনো ভগবত নাম মন্ত্রস্বরূপ আমাকে দিতেন, তবে উহা জপ করিলে ভগবানকে লাভ করা যাইতে পারে। কেবল ঘোরাফেরাতে কিছুই হইবে না। এ স্তরে বক্তব্য এই যে মন্ত্র জপ করিতে যদি শ্রী শ্রী গুরুদেব বলিয়া থাকেন, তবে এই মন্ত্র জপ শিষ্যকে এরূপ বুদ্ধিতে করিতে হইবে যে ওই জপ দ্বারা শ্রী শ্রী সদ্গুরুদেব আমার প্রতি প্রীত হইবেন। এই বুদ্ধি ছাড়িয়া দিয়া যদি নাম জপ করি, তবে নিজের কর্তৃত্বাভিমানেরই প্রশ্রয় দেওয়া হইবে। তার ফলে অল্টারনেটলি সাকসেস অ্যান্ড ফেইলিয়র উপস্থিত হইবে। কারণ ওই প্রকার আত্মচেষ্টার ভিতরে ভিতরে কর্তৃত্বাভিমান বা অহংকার ভাব দৃঢ়ভাবেই আছে। আর কেবল যদি ভগবানের প্রীতি সম্পাদনকেই উদ্দেশ্য করিতে পারি, তবে আত্মচেষ্টার সহিত আত্মাভিমান যুক্ত হইবে না। কারণ তখন আত্মচেষ্টা শ্রী শ্রী সদ্গুরুদেবের প্রীত্যর্থে হইবে। ওই সাধন ভজন তখন তাহারই সেবারূপে পরিণত হইয়া যাইবে। আমার মতে সাধন ভজন প্রকৃতপক্ষে ভগবৎ সেবা বা শ্রী শ্রী সদ্গুরুদেবের প্রীত্যর্থে অর্পিত হইবে। ওই সাধন ভজন তখন তাহারই সেবারূপে পরিণত হইয়া যাইবে। আমার মতে সাধন ভজন প্রকৃতপক্ষে ভগবৎ সেবা বা শ্রী শ্রী সদ্গুরুদেবের সেবা। গীতা 18/58 দেখিবেন, মচ্চিত্তঃ সর্বদুর্গাণি মৎপ্রসাদাৎ তরিষ্যসি। গীতা 18/56 দেখিবেন, মৎপ্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম পদম ব্যয়ম। গীতা 18/62 দেখিবেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপস্যসি শাশ্বতম। অতএব নিজের চেষ্টাকেই ভগবৎ সেবারূপে পরিণত করিতে হইবে, তবেই কর্তৃত্বাভিমান খর্ব হইতে থাকিবে এবং আমাদের চেষ্টা সফল হইবে।
অতএব নিজের চেষ্টাকেই ভগবৎ সেবারূপে পরিণত করিতে হইবে, তবেই কর্তৃত্বাভিমান খর্ব হইতে থাকিবে এবং আমাদের চেষ্টা সফল হইবে। অতএব দেখা যাইবে যে শ্রী শ্রী সদ্গুরুদেব আমাদিগের আত্মাভিমান নষ্ট করিবার জন্য প্রধানত সাধনে কৃতকার্যতা লাভ হইতে আমাদিগকে বঞ্চিত করিতেছেন। কিন্তু আমরা যখন কেবলমাত্র তাঁহারই প্রীতি সম্পাদনার্থই চেষ্টা করিব, তখন আর তিনি আমাদিগকে বঞ্চিত করিবেন না। তৎপ্রসাদাৎ আমরা গন্তব্যস্থানে অতি সহজেই পৌঁছিয়া যাইতে পারিব। বলা বাহুল্য যে তিনি অন্তর্যামী। অতএব আমাদের প্রত্যেকের ভেতরকার আকাঙ্ক্ষা কি তাহা তিনি জানেন। আমাদের প্রাণের আকাঙ্ক্ষার বস্তু কি? তাহার প্রীতি সম্পাদন করা না নিজেদের প্রীতি সম্পাদন করা, এই দুইটির মধ্যে কোনটি আমাদের প্রাণের প্রকৃত আকাঙ্ক্ষা, ইহার উপরই আমাদের সব নির্ভর করিতেছে। এ স্থলে একটি সন্দেহ উপস্থিত হইতে পারে। আমি বললাম যে সাধন ভজন শ্রী শ্রীমৎ গুরুদেবের সেবারূপেই গ্রহণ করিতে হইবে। আপনি যদি প্রশ্ন করেন তাও কি সম্ভব? ঠাকুরের ভোগ রাগ প্রভৃতি অনুষ্ঠান সেবা পদযোগ্য হইতে পারে, কিন্তু সাধন ভজন কি ঠাকুরের সেবারূপে গণ্য হইবে? এরূপ আশঙ্কা আপনার পত্র পাঠে মনে হইতেছে বলিয়া উত্থাপন করিলাম। আপনি লিখিয়াছেন, অন্য কিছু করিবার নাই। অন্য কিছু করিবার নাই বলিয়াই হোক বা অভ্যাসবশতই হোক, নিয়মিত পূজা পাঠ জপ করিতে যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু সে সবই ভাষা ভাষা। আমার কোনো চেষ্টাতেই মন 16 আনা যোগ দেয় না। ইহা দ্বারা আমি কি বুঝিব? যে যাহা কিছু সাধন ভজন করেন তাহা অনেকটা মেকানিক্যাল, তাহার আন্তরিকতা নাই, তথাপি নিয়মিত রূপ পূজা পাঠ জপ করিয়া থাকেন। ইহা মেকানিক্যাল বলিয়া, অভ্যাসবশত বলিয়া আপনি প্রাণের সরসতা অনুভব করেন না। সরসতা অনুভব করিলেই উহাতে আপনি অনুরক্ত হইতে পারিতেন। তখনই আনন্দ সহকারে ওই জপ ধ্যান অনুষ্ঠানে যোগদান করিয়া কৃতার্থ হইতে পারিতেন। মনে করুন শ্রী শ্রী সদ্গুরুদেবের প্রেরণায় আপনার ভিতর ওই প্রকার আনন্দানুভব হইতে লাগিল। আপনি জানিতে লাগিলেন আপনার সর্বার্থ সিদ্ধি হইল। আপনি ভাবিবেন আপনি ক্রমশই আধ্যাত্মিক জগতে প্রবেশ লাভ করিয়া অগ্রসর হইতেছেন। এমন অবস্থায় আপনার ভিতরে যে আত্মাভিমান, শ্রী শ্রী গুরুদেবের প্রতি বহির্মুখিতা, তাহার কৃপার প্রতি অনপেক্ষতা, তৎপ্রতি দৃষ্টি পড়িবে না। অতএব জিজ্ঞাস্য, সাধন ভজন দ্বারা আনন্দ লাভই কি তাহার আশ্রিতগণের পক্ষে একটি মহৎ উদ্দেশ্য বলিয়া গণ্য হইবে? আমার বুদ্ধিমতে তাহা কখনোই নহে। আপনি কি জানেন না যে ভক্তি সিদ্ধান্ত মতে ভগবত বৈমুখ্য হেতু জীবের সমস্ত দুর্দশা? ওই বৈমুখ্য হেতুই জীব মায়ার কবলে কবলিত হইয়াছে। অতএব জীবের যে প্রধান রোগ ভগবত বৈমুখ্য, তাহাকে একদিকে রাখিয়া দিয়া জপ ধ্যান অনুষ্ঠান দ্বারা আনন্দানুভব, হৃদয়কে সরস করা একটা সাময়িক বা বাহ্যিক অনুষ্ঠান হইতে পারে, কিন্তু উহা ভবরোগের বীজকে নির্মূল করিতে সক্ষম হইবে না। যদি সেই রোগের বীজকে নষ্ট করিতে হয়, তবে ফার্স্ট অ্যান্ড লাস্ট জীবের শ্রী শ্রী ভগবত বিমুখতাকে সমূলে উৎপাটিত করিতে হইবে। তাহা হইলে পর সমস্তই সম্ভবপর হইবে। ভগবত বিমুখতা গেলেই বর্তমানে আমরা যে আনন্দের জন্য অহরহ লালায়িত, সে আনন্দ হৃদয়ের সেই সরসতা অনুক্ষণ আমরা উপভোগ করিব। সেই জন্য সাধন ভজনের ফলে আনন্দ লাভ করিব, এই আকাঙ্ক্ষাটাকে দূরে রাখিয়া সাধন ভজনে আমরা প্রবৃত্ত হইব। জীব যখন নিজের চেষ্টাকেই প্রধান যন্ত্র করিয়া, জীব যখন নিজের স্বতন্ত্র শক্তিকেই যষ্টিরূপে ধারণ করিয়া সাধন ভজনে প্রবৃত্ত হয়, তখন সাধন ভজন সাহায্যে আনন্দ লাভ করিবার জন্যই ব্যগ্র হয়। সেই আনন্দ লাভ না করিতে পারিলে ম্রিয়মাণ হইয়া সাধন ভজন পথে অগ্রসর হইতে উৎসাহ পায় না। ইহা সত্য।
তথাপি ওই পথ দিয়া যাইলে আমাদের ভগবত বৈমুখ্যের কোনো প্রকার প্রতিকার হইবে না। সেই জন্য আমাদের যাহা কিছু করিতে হইবে তাহার সমস্তই তৎপ্রত্যর্থে হওয়া নিতান্ত প্রয়োজন। নিজের আনন্দ লাভ করিবার উদ্দেশ্য ত্যাগ করিয়া তাহা দূরে ফেলিয়া শ্রী শ্রী সদ্গুরুদেবের প্রীতি সম্পাদনকেই আমাদের সব অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য করিতে পারিলেই আমরা ভগবত বৈমুখ্য রোগ হইতে মুক্ত হইতে পারিব। আমি আমাদের হৃদয়ের গূঢ় অবস্থা যাহা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করিয়া দেখিয়াছি যে আমাদের কর্তৃত্বাভিমান হইতেই আমরা শ্রী শ্রী গুরুদেবের ঈপ্সিত পথে অগ্রসর হইতে পারিতেছি না, কিন্তু আমাদের ভগবত বৈমুখ্য হইতেই কর্তৃত্বাভিমান উপজাত হইয়াছে। সেই আত্মাভিমানের জন্য সাধন ভজনের ফলে একদিকে অহংকারের সৃষ্টি, সফল কাম হইলে পর, অপরদিকে সাধন ভজনের ফলস্বরূপ আনন্দ লাভ, ইহাই অহরহ চিত্তে জাগ্রত হইতে থাকে। এই দুই দিকের অন্তরায়কে ত্যাগ করিয়া আমাদিগকে সাধন ভজনের চেষ্টা করিতে হইবে। পূর্বেই বলিয়াছি, এইরূপ চেষ্টা করিতে গিয়া কখনো কৃতকার্য, কখনো বা অকৃতকার্য হইব। কৃতকার্য হইলেই সুখী হইব, অকৃতকার্য হইলেই সাধক দুঃখ বোধ করিবে। কিন্তু যে সাধক তাহার সাধন ভজনের উদ্দেশ্য কেবল ভগবৎ সেবা, অর্থাৎ ভগবানের প্রীতি সাধন, তাহার পক্ষে কৃতকার্যতাও নাই, অকৃতকার্যতাও নাই। যখন তাহার পক্ষে ভগবৎ প্রীতি সাধনই উদ্দেশ্য, তখন সে নিষ্কামভাবে কৃতকার্যতা অকৃতকার্যতার প্রতি নিরপেক্ষ হইয়াই সাধন ভজন করিতে থাকে। কারণ সর্বদাই তাহার প্রাণের অবস্থা এই, শ্রী শ্রী সদ্গুরুদেব আমাকে এই জপ ধ্যান সাধন ভজন করিতে বলিয়াছেন, তাহার প্রীতি সম্পাদন জন্যই আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি। তাহার প্রীতি সম্পাদন ছাড়া আর যখন কোনো সেলফিশ অর সেলফ সেন্টার্ড উদ্দেশ্য নাই, তখন নিশ্চয়ই তিনি আমার কার্যে প্রীত হইবেন এবং হইতেছেন। আমি যখন তৎপ্রত্যর্থই এই কার্যে প্রবৃত্ত আছি, যখন এই কার্যের ভিতর আমার নিজের কোনো স্বার্থসিদ্ধির আকাঙ্ক্ষা নাই, তখন আমার কার্যের ভিতর যাহা কিছু ত্রুটি আছে সবই তিনি আমার হৃদয়ের ভিতর বসিয়া তাহার গুরুশক্তি প্রয়োগ করিয়া শোধন করিয়া লইবেন। স্বাক্ষর ভবদীয় বিনীত শ্রী সতীশ মুখোপাধ্যায়, গুরুভ্রাতা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।
প্রসঙ্গ আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়। শ্রীগুরুর সান্নিধ্যে সতীশচন্দ্র কর্মরহস্য সম্বন্ধে আশ্চর্য একটি অভিজ্ঞতা লাভ করেছিলেন। সতীশচন্দ্রের এক গুরুভাই বা তার নিকট আত্মীয় একবার একটি পরীক্ষা দিয়ে ফেল করল। অতঃপর কি করবে? আবার পরীক্ষা দিতে চেষ্টা করবে, না কাজকর্মের চেষ্টা দেখবে? এ সম্বন্ধে নির্দেশ লাভের আশায় সে গেল গোসাইজির কাছে। গোসাইজি তাকে আবার পরীক্ষা দেবার জন্য সচেষ্ট হতে বললেন এবং সঙ্গে সঙ্গে এই কথাও জানালেন যে এবারও সে ফেল করবে। নিশ্চিত ফেল করবে জানতে পেরেও কি কেউ আবার পরীক্ষা দেওয়ার জন্য তৎপর হতে পারে? ছেলেটির কিন্তু এই কথা শুনে আরও রোখ চেপে গেল। সে দ্বিগুণ উৎসাহে পড়াশোনা আরম্ভ করলো এবং যাতে সুনিশ্চিতভাবে পাশ করতে পারে সেইভাবে নিজেকে তৈরি করল। পরীক্ষা হয়ে গেল। ছেলেটির ধারণা হলো যে এত ভালো পরীক্ষা দিয়েছে যে সে প্রথম বিভাগে নিশ্চিতই উত্তীর্ণ হবে। গোসাইজির কাছে এই খবর গেল, কিন্তু সব শুনে হেসে বললেন, যাই বলুক, ও এবারও ফেল করবেই। যথাসময়ে ফল প্রকাশ হলে দেখা গেল সে ফেল করেছে। তখন গোসাইজি তাকে ডেকে পাঠালেন এবং তার কাছে জানতে চাইলেন যে তাঁর আত্মীয় স্বজনদের মধ্যে কে আছে যে তাকে ভালো চাকরি বাকরি বা কাজকর্মের সুযোগ করে দিতে পারে। তখন জানা গেল যে তার শ্বশুরই আছেন, বিরাট ব্যবসা করেন, নানা কাজকর্মের মালিক। গোসাইজি বললেন, তুমি এবার তার কাছে যাও, সেখানে খুব ভালো কাজ পাবে। ছেলেটি বলল যে সে মরে গেলেও তার শ্বশুরের কাছে যাবে না, কারণ সে পরপর দুবার ফেল করাতে তার শ্বশুর অত্যন্ত অসন্তুষ্ট। এই জন্য জামাইকে তিনি অপমান করেছেন। যা তা বলে আর দ্বিতীয়বার সেধে যেচে অপমানিত হতে সে কিছুতেই অমুখ হবে না। গোসাইজি তখন তাকে বললেন, তোমার শ্বশুর তাঁর ঘরে ঢোকা মাত্র যদি তোমাকে সাদরে অভ্যর্থনা করে আলিঙ্গন করে ঘরে তুলে না নেন, তাহলে তখন তুমি বলো। উত্তরে সে বলল, আপনি এ কি পাগলের মতো প্রলাপ বকছেন? আমার শ্বশুরকে তো আপনি চেনেন না, তার প্রকৃতিটাও জানেন না, তিনি করবেন আমাকে সাদরে অভ্যর্থনা? অর্ধচন্দ্র দিয়ে চাকর বাকরকে দিয়েই এবার ঘর থেকে বিদায় করবেন। গোসাইজি তবু তাকে অনুনয় বিনয় করে রাজি করালেন। দেখোই না একবার গিয়ে কি হয়, এতবার যখন অপমানিত হয়েছই, আরও একবার না হয় হলে আমার কথা, ইত্যাদি বলে। কিন্তু কি আশ্চর্য, এবার যাওয়া মাত্রই সেখানে শ্বশুরমশাই সাগ্রহে তাকে ঘরে টেনে এনে একেবারে সাদর অভ্যর্থনা করে বসালেন এবং নিজেরই কারখানায় উচ্চ পদে নিয়োগও করলেন। এই কাহিনীটি শুনিয়ে সতীশচন্দ্র আমাকে বোঝাতে চেয়েছিলেন যে প্রারব্ধ কর্মভোগের দ্বারা ক্ষয় করতেই হয়, ফলাফলের দিকে প্রত্যাশা না রেখে। আমরা অনেক সময় কর্মকে এড়াতে চাই এবং যেখানে ফল পাবো না, সব ফল নিষ্ফল হবে জানি, সেখানে তো কিছুতেই এগোতে চাইনি।
কিন্তু কর্মের মেঘটুকু না কাটলে সৌভাগ্যের সূর্যোদয় ঘটে না। কর্ম করেই কর্মকে ক্ষয় করতে হয়, এবং এইভাবে শান্ত চিত্তে সব হিসেব নিকেশ চুকিয়ে ফেলতে পারলেই শেষে পরিপূর্ণ শান্তি লাভ হয়। আমরা কেবল ভাবি, এ কি বিপাকে পড়লাম, এবং তা থেকে উদ্ধার পাবার জন্য এমন ছটফট করে মরি যে তার ফলে আরও কর্মের জালে জড়িয়ে যাই। তাই শাস্ত্রের উপদেশ, প্রাপ্তং প্রাপ্তং উপাসিত হৃদয়েন অপরাজিতঃ, নানা রোগ শোক দুঃখ তাপে জরাজীর্ণ অনেকেই হা হুতাশ করেন, বলতে শুনি, কবে যে মুক্তি পাব, কেন যে বেঁচে আছি, ইত্যাদি। সেখানেও শাস্ত্রের উপদেশ, নাভিনন্দেত মরণং নাভিনন্দেত জীবনং কালমেব প্রতীক্ষেত নির্দেশং ভৃত্যকো যথা। জীবন বা মরণ কোনোটাই অভিনন্দনযোগ্য নয়, আকাঙ্ক্ষণীয় নয়, কারণ এর সবটাই কালের রথচক্রের আবর্তনে ওঠা পড়া। তাই কালের প্রতীক্ষায় থাকতে হয়। তাঁর ঘণ্টা কখন বাজবে তারই জন্য উৎকর্ণ হয়ে থাকতে হয়, কারণ আমরা সবাই তো তাঁরই দাস। তিনিই তো বিশ্বরূপ। কালস্মি লোকক্ষয়কৃত। সতীশচন্দ্রের এইসব আশ্চর্য উপদেশের আলোর ঠেলায় চোখের ঠুলি খসে যেত। চিনতে শিখেছিলাম ভক্তি কাকে বলে। কর্মের কি রহস্য, কেন বলা হয় গহনা কর্মণো গতি। প্রত্যেকটি বিষয়ে তার মর্মভেদী দৃষ্টি দিয়ে তিনি যে অভিনব আলোকপাত করে গিয়েছেন, তা পড়তে পড়তে ক্ষণে ক্ষণে চমকে উঠতে হয়। একবার তাঁর ভক্ত অধ্যাপক মালানিকেই তিনি লিখেছিলেন, 30/1/37 তারিখে শ্রীরামকৃষ্ণের জন্মশতবার্ষিকী উপলক্ষে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত তোমার ভাষণ সকলের সাধুবাদ পেয়েছে জানলাম, কিন্তু আমার কথা হলো, এই ভাষণ অন্তত কিছু লোকের কি সাহায্যে বা উপকারে এলো? যারা আরামে আধ ঘন্টা লেকচার শুনে কাটাবার জন্য না এসে অধ্যাত্ম পথের পাথেয় লাভের জন্য এসেছিল, তোমার ভাষণ যদি তাদের মনে কিছু প্রেরণা জুগিয়ে থাকে, তাহলে বলবো, লোকের প্রশংসা বা নিন্দা যাই তোমার ভাগ্যে জুটে থাকুক না কেন, তুমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের বা শ্রী সদ্গুরুর কিছু উদ্দেশ্য সাধন করতে পেরেছ বা তাঁদের কাজে লেগেছ। কারণ আমার অভিমত হলো, যদি শ্রীরামকৃষ্ণ এবং শ্রী সদ্গুরু খুশি না হয়ে থাকেন, কিংবা খুশি অখুশি কিছুই না হয়ে থাকেন, তাহলে বাকি সমস্ত দুনিয়ার লোক তোমার বক্তৃতার কৃতিত্বে খুশি হলেই বা কি? দেহাত্মবোধ আপনিই খসে যাবে যদি তাকে শুদ্ধ করে নিতে পারো। কিভাবে? না, যে যে সে করে সব সময় শুধু শ্রী সদ্গুরুর উদ্দেশ্যে সাধন বা প্রীতি উৎপাদনের জন্যই সর্বকর্মে নিয়োজিত থাকবে। আমারও ভাষণ দিতে উঠে বা পাঠ করতে গিয়ে সতীশচন্দ্রের এই সতর্ক বাণী কেবল কানে বাজতে থাকে। আমাদের দেশের সনাতন সাধনার ধারা তিনটি জিনিসের উপর প্রতিষ্ঠিত ছিল:
সদ্গুরু, সদ আগম ও সৎ তর্ক। সদ্গুরুর আশ্রয় নিতে হবে, তাঁর পদপ্রান্তে বসে সদাগম বা সৎ শাস্ত্রের পাঠ নিতে হবে, তবে নির্বিচারে অন্ধের মতো নয়। সৎ তর্ক অর্থাৎ অনুকূল যুক্তি দ্বারা গভীর মননের সাহায্যে বুদ্ধিকে সেটি গ্রহণ করতে হবে, তবেই সেই সৎ শাস্ত্রের যথার্থ তাৎপর্য উদ্ঘাটিত হবে। কিন্তু শাস্ত্রের এই মহিমা আজ কজন বোঝে? শাস্ত্র তো কেবল কতগুলি অক্ষরের সমষ্টি বা পুঁথি মাত্র নয়। শাস্ত্র হল শ্রী ভগবানের বাংময় বিগ্রহ। ইয়স্য নিঃশ্বাসিতং বেদাঃ। এ যে সেই পরম পুরুষের প্রাণস্পন্দন। আমাদের সংস্কৃতি তাই বেদমূলক। বেদের স্থান ভগবানেরও ওপর, কারণ ভগবানেরও অস্তিত্ব নির্ভর করছে বেদের ওপর। ভগবানকে কোনো প্রত্যক্ষ প্রমাণের দ্বারা সিদ্ধ করা যায় না, কারণ তিনি ইন্দ্রিয় গ্রাহ্য নন। প্রত্যক্ষ যেখানে হার মানছে, অনুমানও সুতরাং সেখানে অচল। তাই একমাত্র শ্রুতি বা আগম বা বেদই তাঁর অস্তিত্বের সাক্ষ্য দেয়। সেই জন্যই আমাদের দেশে যে ভগবানে বিশ্বাসী নয় তাকে নাস্তিক বলেনি, বলেছে নাস্তিকো বেদ নিন্দকঃ। যে বেদকে মানে না সেই নাস্তিক। বেদ বা সৎ শাস্ত্র সম্পর্কে এই ভূমিকাটুকুর প্রয়োজন কোথায় তা বোঝা যাবে সতীশচন্দ্রর মুখ থেকে শোনা সদ্গুরু বিজয়কৃষ্ণ গোস্বামীর সৎ শাস্ত্র সম্বন্ধে এক আশ্চর্য অনুভূতির বিবরণ থেকে। এরই বিষয়ে অধ্যাপক মালানিকে সতীশচন্দ্র লিখেছেন, আমি রোজ দেখতাম শ্রী শ্রী সদ্গুরু কলকাতায় তাঁর আসনের পাশে কাষ্ঠাসনে রাখা শাস্ত্রগ্রন্থগুলিকে ফুল চন্দন দিয়ে পুজো করতেন। এর তাৎপর্য কি জানতে চাইলে তিনি আমাদের বুঝিয়েছিলেন যে শাস্ত্র পড়লেই তার যথার্থ জ্ঞান হয় না। একমাত্র ঋষিরাই কৃপা করে অনুরক্ত ভক্তের কাছে তার তাৎপর্য, যথার্থ তাৎপর্য উদ্ঘাটন করে দিতে পারেন। সেই জন্য প্রয়োজন শাস্ত্র পাঠে ভক্তির সঞ্চার। শ্রী শ্রী সদ্গুরু আমাদের আরও শিখিয়েছিলেন যে শাস্ত্র জীবন্ত পুরুষ রূপ, সদা সজাগ, অনন্ত শক্তির আধার, এবং এর প্রত্যেকটি অক্ষর সজীব, প্রাণবন্ত। এ লেখকের ব্যক্তিগত চিন্তার ফসল নয়, কিন্তু সেই মূল সনাতন জ্ঞান স্বরূপের উৎস থেকে উৎসারিত। যেমন একটি গাছে পাখিরা ঘুরে বেড়িয়ে তাদের অস্তিত্ব জানিয়ে দেয়, তেমনি শাস্ত্রের অক্ষরগুলিও ইতস্তত সঞ্চরণ করে আমাকে তাদের অস্তিত্ব বা উপস্থিতি গোচর করে দেয়। অতএব শাস্ত্রের পূজা করলে জীবন সার্থক হয়। তাই শ্রী শ্রী সদ্গুরু প্রতিদিন এই শাস্ত্রের পূজা ও আরতি করতেন। একদিন তিনি স্নানাগারে গিয়েছেন, ফিরে এসে তার সেবককে বললেন, দেখো তো লাইব্রেরিতে রামায়ণ বইখানি ঠিকমতো রাখা আছে কিনা। কারণ স্নান করার সময় হঠাৎ রামায়ণ শাস্ত্র আমার কাছে প্রকট হয়ে জানিয়ে গেলেন যে তাকে ঠিকভাবে রাখা হয়নি। সেবক ফিরে এসে জানালো যে ঘটনা সত্য, বইটি কাত হয়ে নিচে একপাশে পড়েছিল এবং এখন বইটিকে ঠিকভাবে রাখা হয়েছে।
সাধু সন্ত মহাজনদের একথা আজ সহজে কেউ বিশ্বাস করতে চাইবে না। অথচ আমাদের দেশে শুধু হিন্দুরাই বেদের বা অন্যান্য শাস্ত্র গ্রন্থের পূজা করেন না, শিখরাও তাঁদের আরাধ্য রূপে পূজা করেন গ্রন্থ সাহিবের। কারণ তাঁরা জানেন এই শাস্ত্রই গুরু, শাস্ত্র ঈশ্বর। তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যাকার্য ব্যবস্থিত। এই ভগবদোক্তির তাৎপর্যই বা বোঝে কজন? তাই গঙ্গার পাবনী ধারার মতো সতীশচন্দ্র গুরুর কথা, শাস্ত্রের কথা, ভক্তির কথা, কর্মের কথা, জ্ঞানের কথা কতভাবেই না শুনিয়ে গিয়েছেন। আমাদের দুর্ভাগ্য, অধ্যাত্ম সাহিত্যের এই অমূল্য সম্পদ হয়তোবা চিরকালের মতো লোকচক্ষুর অন্তরালে হারিয়ে যাবে। অবশ্য অধ্যাপক মালানির একমাত্র কন্যা তাঁর দেহত্যাগের পূর্বে এই লেখাগুলি জাতীয় শিক্ষা পরিষদের হাতে তুলে দিয়ে গিয়েছেন। জানি না তারা কোনোদিন সেগুলি প্রকাশ করবেন কি না। করলে একটি মহৎ জাতীয় কর্তব্য তারা সম্পাদন করবেন, সন্দেহ নেই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম।